তোরা কি করছিস এখানে বসে? এদের দুজনকে সোয়েটার পরেছে, করাটা এইটা টাট বাড়িয়ে দিলেই তো হয়ে যেত নাকি? এইটা চলতে চলতে বাড়ছে না, মানে এখনো এটা কাজ করছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। বাজে এখন সকাল 9টা, আর আমি তো দেখতে পেলে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর বাচ্চারা একটু আগেই উঠে পড়েছিল, রতনও উঠে পড়েছিল। আর রতন এখন রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। আর আজকে ওদের অফিসে একটা ক্রিসমাস পার্টি আছে, তো সবাইকে বলেছে রেড পরে আসতে, তো সেটাই পরে যাবে। আর আজকে তো আমাদের বেরোনোর কথা। এনার শরীরটা কেমন থাকে সকাল থেকে একটু অবজার্ভ করে নিই, আপাতত তো ঠিকই আছে মনে হচ্ছে। তারপর রাতের দিকে বেরোবো আমরা, তোর অফিস থেকে ফিরলে ধীরে সুস্থে বেরোবো। যত রাত্রি হোক সমস্যা নেই, একটু এগিয়ে গেলেই হবে, বিকজ আজকে হোটেলটা আমাদের বুক করা নেই। যেরকম বেরোতে পারবো তার উপর ডিপেন্ড করে সামনে হোটেল নেবো, তো সেই জন্য তাড়াহুড়ো কিছু নেই। আর হচ্ছে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না, যাবো এন্টারপ্রাইজ থেকে কার নিয়ে। আর সেই কারটা আজকে 10টার সময় পিক আপ করার কথা। তো রতনের একটা বন্ধু আসবে রতনকে পিক করতে, দিনেশ। তো ও বাড়িতে আসবে, ওকে রতনকে নিয়ে এন্টারপ্রাইজের ওখানে ড্রপ করে দেবে। তো রতন আজকে আর ওর কার নিয়ে যাচ্ছে না অফিসে, একবারে এন্টারপ্রাইজের কার নিয়ে অফিস যাবে, তারপরে অফিস শেষে বাড়ি আসবে। ফার্স্টে বলেছিল যে এন্টারপ্রাইজের কার্ডটা নিয়ে বাড়িতে আগে রেখে দিয়ে তারপর আবার যাবে, বাট আমি বললাম যে না, এত কিছু করার কি দরকার। আর মানে এনিহাও আমরা তো এক্ষুনি আর লাগেজ প্যাক করে দিচ্ছি না, গাড়ির মধ্যে তুলে দিচ্ছি না, সন্ধ্যেবেলাই করবো। তো এখন আবার বেকার কাটাটাও আসবে কেন, তো ওটা অফিসের ওইদিকেই এয়ারপোর্টের কাছে। তো তুমি অফিসে চলে যাও, একবারে অফিস শেষ করে ওটা নিয়ে বাড়ি এসো, তারপর আমরা ধীরে সুস্থে সবকিছু লোড করে বেরোবো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো আজকে দিনটা শুরু করি। আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে বাইরের টেম্পারেচার -4, সারা ঘরে তো হিটার চলছে। এবার যখন আমরা এই জানলার এই পাশটাতে আসছি, বিশেষ করে এই জায়গাটাতে না একটা ঠান্ডা ভাব আসছে। মানে এনাকে তো আজকে স্কুলে পাঠাইনি, কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল, আর আজকে রতনের অনেকগুলো কাজও ছিল, আনতে গেলে অনেকটা লেট হয়ে যেত। আমার কালকে রাতের থেকে একটা অদ্ভুত পেন শুরু হয়েছে, কোমর থেকে নিয়ে ডান সাইডের পুরো পা পর্যন্ত। এটা এমন একটা যন্ত্রণা হচ্ছে, পাটা রাখতে পারছি না ঠিক মতো। মানে সবসময় যে পা রাখতে পারছি না সেটা নয়, হয়তো 2 মিনিট হাঁটলাম, তারপরে হঠাৎ করে যেন পাটা একটা যন্ত্রণা শুরু হচ্ছে। আর পেনটা শুরু হয়েছে একদম কোমর থেকে। তো বুঝতে পারছি না পেনটা কেন হচ্ছে। রতন তো বলছে পা মুচকে মুচকে পড়ে টুড়ে গেছিলি কিনা, আমি বলছি না এরকম তো কখনো হয়নি, বাস বেশ ভালো একটা পেন ফিল করছি। দেখি সকালটা যদি না কমে একটা পেন কিলার খাবো আজকে। কি নাকি? হ্যাঁ না, শরীর এখন ভালো আছে? এখনো ভালো হয়নি? কি ও বাড়ি কি তাহলে এনা যাবে না? যাবে? এবার তো শরীর খারাপ, এনাকে তাহলে রেখে যাই আমরা। ঠিক হয়ে গেছে? ও আচ্ছা, হ্যাঁ গরম জলকে ঠিক হয়ে গেছো? বাহ, পাকা পাকা কথায় শুধু ওর। ড্রেসটা দেখি বাবা, টিফিন নিয়েছে বাবা। এসে গেছে? ওকে বাই। হ্যাঁ এটা বাবা গাড়ি তো। বাবা আজকে অন্য গাড়ি করে যাচ্ছে, এটা বাবা গাড়ি আমি জানি। চ বস, খুব ঠান্ডা, এখানে দাঁড়াস না। এই যে আমার আজকে লাঞ্চ প্লেট, ভাত, চিকেন আর একটু শসা। লাঞ্চ সেরে কিচেনে এসেছি, ভাবছি অনেকগুলো ব্যানানা আছে, তো সেটা রেখে দিয়ে গেলে খারাপ হয়ে যাবে। তো আমি ব্যানানা কেক বানিয়ে নেবো একটা, তো ওখানে গিয়েও ওরা খেতে পারবে, আর ট্রাভেল করার সময় তো লাগলে খেতে পারবে, আমরাও খেতে পারবো। তো 2টো ব্যানানা লাগবে, 2টো ডিম লাগবে, অল্প বাটার লাগবে, নর্মাল চিনি লাগবে, ময়দা তো লাগছেই, ব্রাউন সুগার লাগবে, বেকিং পাউডার, বেকিং সোডা, সিনামন পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো এগুলো লাগবে। তো চলো ঝটপট বানিয়ে ফেলি ব্যানানা কেক।
ব্যানানাটাকে স্ম্যাশ করে নিয়েছি। আর এখানে 1/3 কাপ বাটার লাগবে। এ দেখো এখানে লেবেলিং করাই আছে 1/3 কাপ, মানে হচ্ছে এই রেড সাইনটা পর্যন্ত। তো এত পর্যন্ত আমি কেটে নিয়ে বাটারটাকে মাইক্রোওভেনে একটু মেল্ট করে নেবো, তাতে আমার দিতে সুবিধা হবে। বাটার মেল্ট করে নিয়ে চলে এসেছি 1/3 কাপ। আর এখানে আছে ব্রাউন সুগার 1/4 কাপ। প্লেন সুগার দিয়ে দিলাম 1/2 কাপ। এবার দিয়ে দেবো 1/2 কাপ মিল্ক, আর তার সাথে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 1.5 কাপ অল পারপাস ফ্লোর বা ময়দা। সিনামন পাউডার 1/4 টিস্পুন, সল্ট 1/4 টিস্পুন, বেকিং সোডা 1 টিস্পুন, একটু কম দিচ্ছি 1 টিস্পুনের, বেকিং পাউডার 1 টিস্পুন। সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ মতন কাজু বাদাম। বাস আমার কেকের ব্যাটার রেডি। এই দেখো, এই যে একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। এরকম আর একটা জায়গায় বানিয়ে নেবো, কারণ আরও অনেকগুলো ব্যানানা পড়ে আছে, তো আর একটা কেক বানিয়ে নেবো সেম। এই যে আর একটা জায়গাতেও কেক বসিয়ে দিয়েছি। 360 ফারেনহাইটে প্রায় 45 মিনিট পর হয়ে যাবে। কেকটা ওদিকে হতে থাক, এখনো 30 মিনিট মতো লাগবে। ততক্ষণ এদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই। আমি আর আজকে ঘুমাবো না, অনেক কাজ আছে বাইরেও। এরা ঘুমিয়ে পড়লে তারপর করবো, উঠবো। চলো শুয়ে পড়ো তাড়াতাড়ি। A few moments later. কি সুন্দর একটা কেকের গন্ধে একদম মোমো করছে। ঘর থেকে বেরিয়েই পেয়েছি, কেকটা হয়ে গেছে। পিক পিক শব্দ হচ্ছে, ওরা ঘুমিয়েও পড়েছে। এবার আমি কেকটা বার করে নিই। বাহ, ভালো হয়েছে। এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে। বাজে এখন 3টে। এবার আমি ঘরটা, কিচেনটা সমস্ত কিছু ক্লিন করব, ভ্যাকিউম করব। তারপরে টুকটাক আর কিছু যা যা নেওয়ার বাকি আছে সেগুলো অ্যারেঞ্জ করব। তারপর দেখবো রতনকে ফোন করেও কখন আসবে। ওরা ঘুমোলে বেটার হয়, সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। বাজে এখন 4টে, আর আমার সমস্ত ঘর, কিচেন সমস্ত ক্লিন হয়ে গেছে। আর এখানে কেকগুলো পিস করে নিয়েছি দুটো জায়গাতে। ওর দুধ রেডি করে নিয়েছি, ওর গরম জল রেডি করে নিয়েছি, আমাদের জল নিয়ে নিয়েছি। এবার একটা ব্যাগে সব ঢোকাবো আস্তে আস্তে। বাজে এখন 4:45, আর এনারা সবাই উঠে পড়লেন ঘুম থেকে। এবার ধীরে সুস্থে রেডি হয়ে নেবো, আর দেখবো রতন কখন আসবে। আমার গোছ গাছ মোটামুটি কমপ্লিট, দুটো ব্যাগে মোটামুটি পুড়ে নিচ্ছে। ও আপেল দুটো নিতে ভুলে গেছি, দুটো কলা পড়ে আছে এখনো, তো এই দুটো নিয়ে নেবো, কারণ দুটো না 3টে পড়ে আছে। তো এটাও নিয়ে নেবো, নাহলে তো খারাপ হয়ে যাবে। এই এখন 6টা, আর রতন জাস্ট অফিস থেকে বেরিয়েছে। ওর আছে প্রচুর প্রেশার ছিল কাজের, তো সেসব কমপ্লিট করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল ওর। বাড়ি আসবে, তারপর এত জিনিস গাড়িতে ভরতে হবে। দুটো কার সিট আবার রতনের গাড়ি থেকে খুলে নতুন গাড়িতে লাগাতে হবে, তো অনেক কাজ এখনো বাকি। তো এখন 6টা বাজে, তো আই থিঙ্ক বেরোতে বেরোতে 8টা, তো 7:30 8টা তো হয়েই যাবে। সো দেখা যাক কটায় কি হয়। এমনি আমি বাচ্চারা সব রেডি হয়ে গেছে, মানে আমি রেডি করিয়ে দিয়েছি সবাইকেই। এই যে তোজো এখানে রেডি, জাস্ট জ্যাকেট চাপাবে বেরিয়ে যাবে। আর অ্যানা এদিকে রেডি, ও জ্যাকেট পরবে বেরিয়ে যাবে। আমিও একটা জ্যাকেট গায়ে দিয়ে চলে যাবো। আর জাস্ট রাত্রিটার জন্যই তো যাচ্ছি, যাবো আর কোনো একটা হোটেলে থাকবো। তো সেজন্য নর্মাল ঘরে যেমন থাকি তেমন ভাবেই যাচ্ছি। হোটেল এখনো বুকিং হয়নি, এই জন্যই আর করা হয়নি। কারণ যদি 4টায় বেরোতাম তাহলে একটু এগিয়ে যেতে পারতাম। 8টায় বেরোচ্ছি তো অনেকটা পিছিয়ে থাকতে হবে। তো কিরকম কি বেরোই, তারপর মাঝ রাস্তায় হোটেল বুক করবো। এ দেখো কাঁদছে বসে বসে। কেন কাঁদছিস কেন তুই? ওর নতুন জুতো পছন্দ হচ্ছে না। নতুন জুতো পরানো হলো ওর নাকি পছন্দ হচ্ছে না। কেমন করছে পাটাকে নিয়ে, কি সমস্যা হচ্ছে না? হ্যাঁ, অ্যানারটা দেখা হয়েছে, অ্যানা তো গুড়গাল। খুলছিস কেন তুই জুতোটা? খুলছিস কেন তুই? কিরে জুতো খুলিস না,
নো নিয়ে যাবো না কিন্তু। ভাই রেখে দিব। ভাই রেখে দিব। ভাইকে রেখে দেবো? আচ্ছা। ভাই ফোন করে। রতন এসে গেছে, গাড়ি থেকে মনে হয় কার সেটগুলো লাগাচ্ছে। তো ভিডিওর এই পার্টটা এখানে শেষ করছি, নেক্সট পার্টটা থাকবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, একটা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।